যে আজকে কেউ কেউ বলছেন সাবেক একজন উপদেষ্টা বলেছেন দুজন উপদেষ্টার ব্যাপারে যে এইটা তাদের কি পদত্যাগ চাওয়াটা ঠিক নয়। তো আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন, ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে, তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নিশ্চয়ই উঠবে। এবং চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে, নানাভাবেই ভূমিকা পালন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো সম্মানিত মানুষ, সবাই সম্মান দেখিয়েছে। এই সরকারকে যারা আন্দোলনে রত ছিল, যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের সন্তানেরা হারিয়ে গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, যারা পৃথিবীতে নেই, এই 15 বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, তখন ডক্টর ইউনূসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। কেন কুমিল্লার উপদেষ্টা আমরা নিজে, শুধু আমরা না, আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি, এবং তিনি এসপিকে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজনদের গ্রেপ্তার করানো যেন দাঁড়াতে না পারে। তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে। আপনার সেখানকার যে এমপি ছিলেন, আগের এমপি এবং মন্ত্রী জনাব কায়কোবাদ সাহেব, তিনি বারবার রিং করে বলছেন যে আপনারা কিছু বলেন, এটা কি ধরনের কথা? এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে। এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজান ভূমিকা, বিতর্কিত ভূমিকা পালন করবেন? এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কারণ দোসররা তো এখনো ভিতরে ঘাপটি বেড়ে আছে। সরকার যখন দেখে বিএনপি মানে ওই দোসররা যখন দেখে যে সরকার বিএনপির প্রতি বৈরী, তখন ওরা আরো 10 লাফ দিয়ে বিএনপিকে দমন করার জন্য নানা ধরনের কলা কৌশল অবলম্বন করে। তো এইটা তো চাইনি। আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় যে সংস্কারগুলো নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে। এই নির্বাচনই তো আটকে রেখেছিল শেখ হাসিনা। এই নির্বাচনে ভোটাররা যেতে পারেনি। এটা নিয়েই তো আমাদের যত কথা, যত প্রতিবাদ, যত আন্দোলন। কারণ এই নির্বাচনকে একতরফা করার জন্য উনি সমস্ত প্রতিষ্ঠান ভেঙেছেন, তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ভঙ্গ করেছেন, তিনি আদালতকে নিজের আঁচলের মধ্যে বন্দী করে রেখেছিলেন। তো সেই পরিবেশ থেকে একটি মুক্ত পরিবেশ এবং সত্যিকার গণতন্ত্রের পরিবেশ ফেরানোর জন্যই তো আমাদের মানে এই সংগ্রাম, আমাদের কি বলে যে আন্দোলন ছিল। তো তাহলে আপনার এই নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন? এটা কি নির্বাচনের কথা বলা, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা, এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে, এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন?